ওকে, এই হচ্ছে আমাদের ব্লক এলিমেন্ট মডিফায়ার। এটা কি জিনিস একটু ভালো করে পড়বেন, আমি লিখে রাখছি। এছাড়া আরও রিসোর্স অনেক আছে, ইউটিউবে আছে, গুগলে আছে। আগে একটু বুঝে নেন, এটা বুঝে গেলে এর পথে বাকি সব সোজা। এবার চাইলে আপনি গুগল থেকে আরও আর্টিকেল পড়তে পারেন, ইউটিউব থেকে আরও অনেক বড় বাইরে আরও কি আছে বানানো আছে, ওগুলো দিতে পারেন, শুধু জ্ঞানটা একটু রিচ করার জন্য। ঠিক আছে, আমি তো পারি, একজন ভাই এক স্টাইলে করা, স্টাইল একটু ভিন্ন, কারো কারো স্টাইল ভিন্ন থাকে, কেউ সব একরকম বুঝায় না, সবাই এক ওইতে কিন্তু বুঝায় না। ঠিক আছে, ওকে ফাইন। আমি যদি দেখলাম বিম কীভাবে কাজ করে, আমি যদি এখানে দেখেন ছোট্ট একটা কাজ, এখানে দেখেন সিএসএস বিম আর্কিটেকচার। ওকে, এখানে দেখেন কোনটা কী জিনিস। আমি যেটা ক্লাসে লিখি ডিপ নিলাম, সাপোজ আমি এখানেই বুঝাচ্ছি, এটা এগুলো আমি অনলাইন থেকে কালেক্ট করা ছবিগুলো। তারপর হচ্ছে S2, কারণ এগুলো আমরা করে আসছি। ঠিক আছে, এটা ডিওতে কি নিলাম আমি, একটা দেখেন সাপোজ S2 নিলাম, তো ক্লাস নেম দিলাম না। ঠিক আছে, দেখেন এখানে চলে এসেছি বিম মেথড লিখতে হলে আমাদের যা করতে হবে BEM, ব্লক এলিমেন্ট মডিফায়ার। ব্লকের লেখার পর আমাদের আন্ডারস্কোর ডাবল দিতে হবে, ডাবল আন্ডারস্কোর, এটা হচ্ছে মেথড। অনেকে আবার সিঙ্গেল দিতে হবে, ডাবল দিতে হবে, কী দিতে হবে ডাবল। আর যে কেউ এই স্ট্রাকচার দেখলে বুঝবে এটাই বিম, এটা হচ্ছে কি বিম। এলিমেন্টের পরে কী করতে হবে আমাকে, এলিমেন্টের পরে গিয়ে আমাদের লিখতে হবে ডাবল হাইফেন, এরপর মডিফাই লিখবো। কি লিখবো, মডিফাই। এখন কাজ করলে আর একটু বুঝে যাবে। ঠিক আছে, এখন যদি চলে যায়, এখন আবার যদি যাই, যদি আমরা একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। আর একটা উদাহরণ দেখেন, এবার কি বুঝতে পারবেন, দেখেন একটা ডিপ নিলাম, নাম দিলাম কি টেক্সট বক্স, ভালো করে বুঝলেন। দেখেন এটা আমরা করবো, এইটা হলো প্যারেন্ট, তার ভিতরে কি আছে একটা কন্টেন্ট নিলাম। তো কন্টেন্ট কী কী হতে পারে, সেটা লেখা হতে পারে, প্যারাগ্রাফ, হেডিং, ইমেজ, অ্যাঙ্কর ট্যাগ, যে কোনো কিছু। কারণ ট্যাগের মধ্যে তো আমি আমার কন্টেন্ট দিব, সেটা ছবি হতে পারে, লেখা হতে পারে। ওকে, একটা ছবি নিলাম, একটা S2 নিলাম। ওকে, তা দেখেন টেক্সট বক্স সবার মাঝে আছে, কারণ সে প্যারেন্টস। টেক্সট বক্স, এই টেক্সট বক্সের ভিতর কি আছে, কন্টেন্ট। এটা একটু ডিপ, এটা কি চাইল্ড ডিপ, কার টেক্সট বক্স, মানে টেক্সট অফ প্যারেন্ট, তার পিতা মাতা, তার ছেলেকে টেক্সট বক্স কন্টেন্ট নাম হলো কি ছেলে, কার ছেলে টেক্সট বক্সে, মানে আমি আগের পিতার নাম আগে বসাই দিচ্ছি। এটা হলো ব্লক, কোন ব্লকে, এটা টেক্সট বক্স ব্লকের আন্ডারে আছে। ওকে ফাইন, এর ভিতরে আমি কি ইউজ করলাম, এবার একটা ইমেজ ইউজ করলাম। ঠিক আছে, আচ্ছা এই ইমেজটা প্যারেন্টকে টেক্সট বক্স, মূল প্যারেন্টকে টেক্সট বক্স। টেক্সট বক্স কি ব্লককে আমি বলে দিয়েছি, ব্লককে বারবার কল করতে হবে, হচ্ছে ব্লক এলিমেন্ট মডিফায়ার। কোন ব্লক থেকে আসছে, ওই ব্লকটা সব জায়গায় আসবে। আর যে কেউ বুঝতে পারে হ্যাঁ এটা টেক্সট বক্সে, কারণ এই সেম সেকশন আমি বারবার ইউজ করবো না, কারণ এটা একটু লং হয়ে গেছে। আগে আমি অ্যাবাউট এরিয়া লিখলাম, অ্যাবাউট এরিয়া আমার একটা পেজে থাকতে পারে, আমার তো আরও পেজ লিখতে হতে পারে, তাই না, 20টা 30টা। ওই যে আমরা একটা লিখছি এমার্জি, ওগুলোতে তো অ্যাবাউট আরও কয়েকবার আসতে পারে। তাহলে এরিয়া ক্লাস আমি বারবার একই নিয়ে নিই, সমস্যা না এটা, এই ক্ষেত্রে সমস্যাটা হবে না। ঠিক আছে, এক্ষেত্রে আমার সমস্যাটা বারবার হবে না। এটা কাজ করতে যখন আস্তে আস্তে ঢুকবি, কারণ আমি এখন কাজ শুরু করি নাই, বুঝলেন না। ঠিক আছে, এখানে একটা কার্ড ছিল, দেখেন টেক্সট বক্স। এখন একটা টাইল লিখবো, এই টাইলটা কার ভিতরে আছে, টেক্সট বক্সের ভিতরে, তার তাকে কল করছি না বারবার। এটাই হলো ব্লক, মূল ব্লককে টেক্সট বক্স। ওকে, ছোট্ট একটা আরও একটা আছে, কারণ উদাহরণ ধরে দিয়েছি আমি, এটা মেবি ওয়ানটা, সেকেন্ডটা একটা আছে। ঠিক আছে, আমি সেকেন্ডে যদি চলে যাই, দেখেন এখানে আমি আরও লিখে দিচ্ছি কোনটা ব্লক, দেখেন ভেঙে ভেঙে লিখে দিয়েছি আরও বোঝার জন্য। এটা পরে এবার এটা লিখলাম, কারণ এটা হচ্ছে ব্লক মেইনলি। তার ভিতরে একটা ইমেজ দিলাম। ওকে, ইমেজটার ভিতরে আমি এখন ক্লাস দিলাম, তো ইমেজটার ব্লককে টেক্সট বক্স। ওকে, এটা কোন এলিমেন্ট, নাম কি, এটার নাম দিচ্ছেন ইমেজ। এখন মডিফাই করবো, আর ডাবল হাইফেন 1। এটা কীভাবে, আমার এখানে ইমেজ 3টা আছে, একটা রাউন্ড হবে 50%, আরটা কী হবে বর্গ থাকবে, আরটা কি হবে জাস্ট 5 পিক্সেল কি রাউন্ড হবে, তখন কিন্তু আমাদের লাগবে। আমার সাপোজ দেখেন, আচ্ছা দেখে আমি এটা করি, এটাই বেটার হয়। চলেন এটা করি আমরা তাহলে এখন। তাহলে আজকে বি একদম ক্লিয়ার। এই স্ট্রাকচার এখন থেকে ফলো করবেন। ওই যে পিএইচডি মারাইছেন না, ওই পিএইচডিটা কি করবে, আবার এটা কনভার্ট করবে আজকে করবে। এটা যে পিএইচডি করাইছো, এটা বিম সব ক্লাসগুলো বিম স্টাইলে হবে। এখন শুধু ক্লাসগুলো চেঞ্জ করে চেঞ্জ, এটাই, এটা একটা মেথড, আগে তো বলছি। ঠিক আছে, এই লেখাটা দেখলে দেখবো হ্যাঁ ও তো বিম ইউজ করছে, বর্তমানে সে আপডেটেড লোকটা এখন। ঠিক আছে, ও আমাদের লেভেলে কাজ করার যোগ্য,
সহায়তাযোগ্য হতে পারে না, কেউ ওয়ার্ডপ্রেস নিয়ে পড়ে আছে ফ্রিল্যান্সিং করতে, কিন্তু আপনি যখন লোকালে যান তখন বুঝতে পারবেন আপনি কী জিনিস, আপনি আপনার মেজার করতে পারবেন কতটুকু আপডেট, কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করলে বুঝতে পারবেন না, ঠিক আছে। কিন্তু আপনি আমাদের লোকালে যান তখন কি বুঝতে পারবেন, তখন ঠেলা বুঝতে পারবেন। আমার বিম শিখার দরকার নাই, আমি আপনার এখানে জব করবেন, নিলাম আমি একটা কাজ নিলাম কারো, ওই কাজটা আমি বিম ইউজ করছি অন্য কোনো ডেভেলপার, তখন আপনি কী করবেন এবার, আমি ধরা এবার আপনি বিম জানেন না, আপনাকে কাজ করতে হবে বিম ছাড়া কাজ করতে হবে, এখন জানি তার সমস্যা নেই, আমি বিম কিনতে হবে ওটা ক্লাস লেখছি আর আমি চেঞ্জ করে নিজের মতো করবো, তাহলে তো হলো না। এটা আপনি যখন ডেভেলপার হবেন তখন কি, তখন আপনার কিন্তু টিম থাকবে, একজন এক পার্ট নিয়ে কাজ করবে, কেউ মেম্বারশিপ নিয়ে, কেউ পোস্ট নিয়ে, একজন সব সম্ভব না বিগ প্রজেক্ট হলে, ঠিক আছে। আপনি এলোমেলো করে দিবেন, সব শেষ, বুঝেছ, তখন দরকার ভাই, এবার বুঝে আসছে। ওকে, আমি ওই যে ফ্লোরটা কেন শিখাই, স্যার আপনি ফ্লেক্স বক্স করেন, আমি একটা বা আপনাকে ঘুরতে হবে একটা, কিন্তু পারতে হবে সবগুলো, কেন আমি ভাই স্যার ফ্লেক্স বক্স পারি, আচ্ছা অন্য কোনো একটা ব্যক্তি আমাকে একটা কাজ হয়ে ওর মতো যে ভাই আমার এটা কী করে, এখন ফর্মটা চেঞ্জ করে দাও, এখন আমি ফর্ম কিনে, এটা তো ফর্মটা করছে সে ফ্লোর দিয়ে, এখন আমি কি উপায় কি, হ্যাঁ আমার কি তো ওর ফর্মটা কেটে আমার তো ফ্লেক্স বানাতে হবে, এবার সেটা হয়তো ওর পছন্দ নাও হতে পারে, আমি যে ফ্লোরটা কাজ জানতাম তাহলে এটা চেঞ্জ করতে খুব সহজে পারতাম, তার মানে সবগুলো কাজ জানতে দিতে হবে, যেটাই লাগুক আপনি নতুন করে বা এটা আলাদা ব্যাপার, কিন্তু অন্য কারো কাজ করতে গেলে তখন আটকে যাবেন, আপনি আপনারটা কাজ করতে পারবেন আজীবন, অন্য কারো কাজ করতে পারবেন না যে কাজ না দেওয়া থাকে। ওকে ওকে ফাইন, আমি চলে যাই, এখানে আমাদের 64 বিম, তা বিমের ফুল মিনিং কি, ব্লক এলিমেন্ট মডিফায়ার, ব্লক এলিমেন্ট মডিফায়ার, ব্লক এলিমেন্ট আমি চমৎকারভাবে লিখে রাখছি, এটা শুধু বোঝার ক্ষেত্রে ব্লক কোনটা, আচ্ছা আমি একটা ক্লাস নিলাম তার মধ্যে আমি কী বলবো কোন স্টাইল লিখবো, টেক্সট বক্স ব্লক লাগার পর ডাবল আন্ডারস্কোর থাকবে, তারপর আমার এলিমেন্ট, কোন এলিমেন্ট নিয়েছি আমি, ইমেজ দিন না, ইমেজের নাম দেন, ইমেজ দেন, ফটো দেন, যেটা তো মিলিয়ে রাখতে হবে, একটা মিনিংফুল নাম থাকতে হবে। আমি যেখানে S2 লিখি তাহলে এখানে কী লিখবো, হয় S2 তাহলে হেডিং 1, হেডিং 2টা মিনিংফুল রাখবো, ঠিক আছে। H1 কয়টা আছে মোট, 5টা, ঠিক আছে, ধরুন 6টা আমি নিলাম আর কি, 5টা 3টা, ঠিক আছে, সবগুলো সাইজ এক থাকবে, ঠিক আছে। তাহলে আমি শুধু কাকে বলবো, টেক্সট বক্স ইমেজকে বলবো, সবগুলো সাইজ, সরি হেডিং, এই দেখেন আমি কাজটা করি আরও ক্লিয়ার হবে, কাজটা করলে বেটার, দেখেন আমি চলে যাই, সাপোজ আমি এটাকে নেবো এখন index.html, তারপর একটা CSS নিই, তাহলে আমাকে আরও বেশি সুবিধা হবে style.css, ও আচ্ছা এটা তো আমার নোটপ্যাডটাই নাই, বিমটা নিচ্ছি, বিমের ফোল্ডারটা দেখে আসি কিনা, সবগুলো চলে আসছে ইন্ডেক্স, ওকে আমি এখানে মার্কআপটা নিয়ে HTML, সরি 5, ওকে এটাকে লিঙ্ক করতে হবে আমাকে, লিঙ্ক করলাম, সাপোজ একটা ডিপ নিলাম, দেখ সাপোজ আপনি এটা বুঝলে চুড়া না দুনিয়া সব কিছু করতে পারবেন, আর এটা বুঝলেন না, এটা তো কোনো কাজ না, শুধু একটা ব্লককে দেখাচ্ছে, মানে একটা সেকশনে করে দেখাচ্ছে এখন, তারপর সব সেকশন করে ফেলবেন, ঠিক আছে। যেমন হচ্ছে এক হেডার ক্লাস দিলাম কি, হেডার সাপোজ হেডার এরিয়া নামে, বা হেডার এরিয়া, শুধু আমি হেডার রাখলাম সাপোজ, এখানে গিয়ে আমি এখন একটা নিলাম H1 লরেম 5, এই দেখেন এখন এখানে মোট 5টা নিয়ে আমি এখন, ওকে এখন দেখেন এই সবগুলো ক্লাস বলে দিই, ডাইরেক্ট হবে তো 1 মিনিট, সবার ক্লাস বলি, যেহেতু এখন আমি এটা হেডার ডাবল আন্ডারস্কোর, কারণ এখন আমি বিম ইউজ করতেছি, H1টা কার, হেডারের, মানে H1 এর ব্লককে হেডার বা সেকশন বা অ্যাবাউট এরিয়া যে কোনটার নাম, ওকে ফাইন। তখন এলিমেন্টের নাম কি, H1, তো আমি এটা কি নাম রাখবো, মিনিংফুল রাখবো, তাহলে হেডস বা হেডিং, ওকে এখন আমি কি করি, এখন 5টা নিলাম, ওকে এখন এটাকে আমি এখন লাইভ করি, দেখ ওকে 5টা হয়ে গেল, গুড। আর ক্লিক করেন ইন্সপেক্ট, এখন যতগুলো হেডিং এরিয়া আছে, হেডার এরিয়া আছে, কি হয়
ইন্সপেক্টর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা কালো কি হবে কালো ভিডিওতে স্পষ্ট দেখা যায় না না তাহলে তো দুটো সাদা হয়ে গেল মিলে যাবে তো আচ্ছা দেখেন তো আচ্ছা দেখে এবার এটা দিব আমি ব্যাকগ্রাউন্ড বা কালার সাপোজ আমি দিব রেড কি দিব আমি রেড ফন্ট সাইজ কত এত র্যাম ইউজ করবো 36 না পিক্সেল ইউজ করবো দেখো র্যামে কনভার্ট করবো তাহলে কত হবে বলুন তো আমাকে র্যামের 2.5 না আচ্ছা ওটা হিসাব তো দেখছেন তাই না 2.5 REM ওকে এই যে হয়ে গেল অলরেডি কিন্তু এখন আমি যাচ্ছি স্টাইল এই সেকেন্ড হেডের স্টাইল চেঞ্জ হবে কি হবে চেঞ্জ হবে হ্যাঁ এখন আমি এটাকে সেভ করে দিলাম এটা হচ্ছে এখানে আর আমি চাচ্ছি এটার কালার এখন কি হবে ব্লু হবে তাহলে মডিফাই করতেছি না আগেরটা ওভাররাইট করে মডিফাই করতেছি জি 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 তাহলে এখন এখানে কি লিখবো আমি যে আমি শুধু সেকেন্ডটাকে মডিফাই করতেছি ডাবল হাইফেন মডিফায়ার তো মডিফায়ার নাম দিতে হবে মানে কি পরিবর্তন করবে আমি এটার কালার ব্লু করব যে কোনো না মিনিংফুল আমি চাচ্ছি কি ব্লু করব বা চেঞ্জ যেটা চেঞ্জ করব আমি মডিফাই লিখতে মডিফাই যে কোনো নাম হতে পারে মডিফাই পরিবর্তন করতেছি মডিফাই আমি পরিবর্তন করা এর কি পরিবর্তন করবে কালার না ফন্ট সাইজ কি করবে আমি চেঞ্জ লেখেন এখানে যদি কালার দিয়ে CL কালার change। অনেকগুলো ক্লাস নিয়ে রেখেছি স্যার এগুলো কিছু কাজ করার প্রয়োজন আছে কোনটা এই যে স্যার ফার্স্টটা রিডিং নিতেছি ফার্স্টটা এটা তো মিনিংফুল হয়ে গেল এখন সবগুলো হলো কি হেডিং সবগুলো H1 এর করতে হলে তোমায় মডিফাই করতে হবে হ্যাঁ এটা করতে হবে তাহলে এটা কি থাকলো এটা মেথডটা কি থাকলো কাজ আপনি যে কোনোভাবে কাজ করতে পারেন তাই না আর তো নিজের মতো করে ক্লাস নিছেন তাই আবার কি করতেছেন বিম স্ট্রাকচার ইউজ করতেছেন সুবিধা হবে এভাবে সুবিধা বেশি তাহলে কি আপনার হেডার তো এখন ক্লিয়ার এরকম অনেক সেকশন থাকবে যখন আপনি অনেকগুলো পেজ করবেন আমি যে একটা পেজ করে দেখাইছি পরে বুঝতে সুবিধা হবে ঠিক আছে তাহলে আমি চেঞ্জ করলাম কি করলাম আপনি মতো লিখতে পারার সমস্যা নেই কিন্তু এখন বিম দিয়ে স্টার্ট করতে যান তখন এবার লিখতে হবে চেঞ্জ আমি কি বললাম ব্লু রাখলাম আমি কালার ব্লু করবো বা ফন্ট সাইজ যে কোনো নাম লিখতে মডিফাই মানে কি পরিবর্তন কি পরিবর্তন কালার তো সেখানে আপনি যে কোনো নাম লিখতে পারেন তাহলে এখানে তো অনেকগুলো চেঞ্জ করতে পারি মানে কালার চেঞ্জ করলে আমার মনে এটা ইচ্ছা তাহলে স্ট্রাকচারও লিখতে হবে আপনি এখানে ব্লু তো কালার নেবেন এখানে কি লাইনার দিতে পারেন পেন দিয়ে ইচ্ছা তখন কি তখন আরো কিছু add আর করবেন? কিছু লাগবে না। এটাই এটাই মানে হচ্ছে কি আমি এই ব্লু লিখে এই হেডিংটা স্টাইল আবার পরিবর্তন করলাম তারপরে নিজের মতো করে হ্যাঁ এটাই হলো আমাদের দেখেন এখন কিন্তু এটা আর নাই আর আছে এখন এখন মডিফাই করতে হবে দেখেন এবার মনের মতো করে বানাবো এখন হচ্ছে এই যে ব্লু তাকে তো মডিফাই করবো যে আগের ডিজাইন চাচ্ছি না আমি কালার কি ব্লু কালার ব্লু ফন্ট সাইজ কত 3 REM এই হলো আমাদের কাজ মূলত এভাবে। আগে যেটা ছিল ওটা সবটা চলে যাবে অবশ্যই তাহলে এবারে কোড বাড়িয়ে দিন তো হ্যাঁ কোনটা আমাদের আগে- পুরো- আপনি যদি আগেটা আসতে চান তাহলে আমাদের উপর লিখবেন এই দেখেন এবার সে তো বলতেছে আস্তে আস্তে আপনি শুনে আমার আগেরটা থাকবে জি তখন কি আপনাকে কি করতে হবে এখন এটাকে আবার লিখতে হবে এই ক্লাসে যাই বলে দিতে হবে হ্যাঁ এই যে আপনাকে এখানে আবার লিখতে হবে এখানে গিয়ে আবার পেস্ট করেন ও, ঠিক আছে এবার ব্লু তাহলে আগেটা থাকবে এটা কিন্তু এখন একটা ক্লাস দুইটা না এটা এখন একটা ক্লাস আমি আন্ডারস্ট্যান্ড দেবো হচ্ছে 3টে ক্লাস হয়ে না একটাই ক্লাস কিন্তু ওকে এখন আগেরটা পাবে কিন্তু দেখেন ডিস্টার্ব করবে একটু দেখেন না ডিস্টার্ব হচ্ছে না হয়ে গেছে এখন কারণ আমি আগেরটা ওয়েট করছি দেখেন হেড হেডিং সব ঠিক আছে আমি যখন এটা তুলে দিই দেখেন আগেরটা পাবে জি একটা না পাইলে আরেকটা তো পাই এখন এটা পরিবর্তন করেছি এটা হলো মডিফায়ার বুঝে আসছে কেন এটা ইউজ করতেছে না এরকম এটা স্যার মানে নতুন একটা বেস একটা প্রজেক্ট টাইম লাগে হ্যাঁ এই জন্য তো বলতেছি এমন করতে হবে পুরো চূড়াটা করবে হবে যেমন আমি এখন কি করছি হেডার সাপোজ আচ্ছা আমাদের এখানে মনে এক্সাম্পল একটা আছে দেখে এটা কিউআর নিয়ে সেটা বলে দিয়েছি দেখেন কোনটা কি কাজ করছে এটা ব্লক একটা দেখেন একই সেম কাজ এটা কিন্তু আর একটু মিনিংফুল কিন্তু সেকেন্ডটা দেখি তো সেকেন্ডটা আছে এই যে দেখেন এগুলো পড়বে একটু দেখেন আরো সুন্দর করে লিখে দিয়েছি স্যার এটাকে আজকে দিবেন please দিবেন। আগে বিয়ের কথা প্রতিমা এবার এখানে আবার চমৎকার লিখে দেখেন এবার চেঞ্জ এক্সাম্পল আর একটা এটা আবার করবে কি লিখছি দেখেন আজকে আমরা লেটস টকে ভুইয়া ইউটিউব চ্যানেলে একটা কি করছি ওখানে এটা পাইছি জাস্ট ভুইয়া আমার না লিখছিলাম আর কি
প্রোগ্রাম আমাদের যদি উইনিয়া ওয়াইড আছে লিখলাম, আমার মতো করে বানাইছে এটা, ঠিক আছে। এরপর দেখেন ওই যে বিম গেছি ইএন বিম ইনফো এক্সাম্পল একটা দেখেন, সেম কাজ কিন্তু আমরা এই একটি পিক নিলাম, আমরা লাল বাবা দেখতে পাচ্ছি এটা ব্লক এরিয়া, এই পুরোটা হচ্ছে ব্লক, ওটাকে আরো মিনিংফুল আর একটু ভেঙে লিখছি এটা। এখানে যেটা কার্ড আছে কি এটা বলতে একটা কার্ড, ছবি নিয়েছি, হেডিং নিয়েছি, পি নিয়েছি, বটম নিয়েছি, তাহলে এটা কি এটা ব্লকের মধ্যে পড়ে। এই ব্লকটার নাম কি বলেন তো? কার্ড। এই পুরোটা একটা ব্লক, তার মধ্যে ইমেজ আছে, হেডিং আছে, একটা কি আছে, পি আছে, একটা বাটন আছে। হ্যাঁ, এবার কীভাবে লিখবো আরও সুন্দর ভেঙে লিখছি দেখেন। ভিডিওটা কি থাকবে এখন তো? এটা তো ব্লক তাই না? লালটা নাম কি ছিল? কার্ড। এখন আমি ইমেজ নিয়ে কাজ করতেছি, তাহলে ওটার ওই ক্লাসটার নাম কি হবে? কার্ড ইমেজ। কি হবে? কার্ড ইমেজ। হ্যাঁ, বলতেছি এমনিতে আউটপুটে তো আর কোনো সমস্যা নেই, জাস্ট ক্লাসগুলোই Class. এর কাজটা হচ্ছে যে এই জাস্ট class. ক্লাসগুলোরে এইটা ম্যাথ আর কিছুই না, ঠিক আছে। ওকে, এখন আমি কি লিখবো দেখেন, সেম আমার ব্লগটার নাম কি হবে এটা বুঝেন। এখন দুটো ইউজ করতেছি আমি, ইমেজ এবং হেডিং। এর নাম কি? কার্ড। Card. তার ভিতরে ইমেজটার নাম কি দিব? কার্ড ইমেজ। Card. হেডিং এর নামটা কি দিব? কার্ড হেডিং, কার্ড টাইটেল, ঠিক আছে। তাহলে অলওয়েজ কি প্যান্টের নাম থাকলো, ব্লক নাম থাকলো, জি জি ব্লক এলিমেন্ট থাকবে, ব্লক অপশন থাকবে, এলিমেন্টের নাম থাকবে। কোন এলিমেন্ট? হেডিং হলে হেডিং, ইমেজ হলে ইমেজ। যেটা আমরা কাজ করব এটা হ্যাঁ, এরপর আমি থিওরি করছি দেখেন, এটা হলো কি ব্লকটার নাম কি? কার্ড। তার ভিতরে আমাদের ইমেজটার নাম কি হবে? কার্ড ইমেজ, Card. মানে ক্লাসটার নাম। তাহলে হেডের নাম কি হবে? কার্ড টাইটেল। এই যে প্যারাগ্রাফ কি দিবে? এটা কার্ড প্যারাগ্রাফ, কার্ড ডেসক্রিপশন, কার্ড ইনফো, ঠিক আছে। Card info. এরপর বাটন আসি, ওকে, আর ফুল আসতেছে। যে ওটা আমাদের কার্ড বানাইছি, বক্স বানাইছি না আমাদের এখানে কার্ডে, জি সেম। তাহলে পুরোটার নাম কি? কার্ড। ব্লকটার নাম কি? কার্ড। ভিতরে কি আছে? কার্ড ইমেজ, কার্ড টাইটেল, কার্ড ডেসক্রিপশন, কার্ড বাটন, ওকে। এবং মডিফাই তো এখানে ইউজ করি নাই, কারণ এখানে ডাবল কিছুতে ইউজ হয় নাই। জি জি ডেসক্রিপশন দুইটা হলে তখন মডিফাই আসতো। জি একই রিজন থাকলে তো মডিফাই দরকার। মডিফাই অর্থ হচ্ছে পরিবর্তন। মডিফাই অর্থ কি? পরিবর্তন। যদি পরিবর্তন না করেন তখন আর লাগতেছে না। আপনার এখানে বাটন দুয়ে থাকতে পারে, তখন দুইটার কালার সেম হতে হবে না। অ্যামিডিয়ান পেইন্ট থাকবে এক, রাউন্ড থাকবে এক, কিন্তু কালার এক থাকবে। তখন কি আপনার কি লাগবে? মডিফাই। কি লাগবে? মডিফাই যেমন ধরুন আমি যেখানে একটা মডিফাই করি, সাপোজ এখানে কি দেওয়া যায়, এই যে এখানে একটা বাটন ইউজ করি, বি বাটন, যেমন রিড মোড, ওকে। এখানে আমাদের ক্লাস দিব কি? ক্লাস। কার ভিতরে আছে বলতো? এটা এটা হেডার, আন্ডার ডাবল আন্ডারস্কোর নাম কি? বিটিএন বা বাটন, এলিমেন্টের নাম দিলাম। সেম এটাকে আমি ডুপ্লিকেট করলাম, এটা হচ্ছে লার্ন মোড দিলাম, লার্ন মোড, ওকে। সেম বাটন আমার চলে আসছে কি? এটা চলে আসছে। এখন আমি চেঞ্জ করে দুইটা একসাথে হবে না? ডিজাইন করলে হ্যাঁ, দেখেন এবার বিটিএন বললাম কি? বর্ডার নান লাগবে না, পেডিং 10 পিক্সেল বাই 15 পিক্সেল, তা দুইটা পাচ্ছেন একসাথে, জি একসাথে কাজ হয়ে যাচ্ছে। এরপর আমরা করবো কি? কালার বা ব্যাকগ্রাউন্ড কালার রেড আর কালার হোয়াইট। ওকে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, ওকে। এর হলো আমাদের বাটন। যদি আমরা দুইবার ইউজ করতাম তখন কি আমাদের লাগবে, কিন্তু আমি চাচ্ছি এখন কি পরটা কি হবে? পরেরটার ব্যাকগ্রাউন্ড কালার তাহলে আমাদের কি করতে হবে? সেমটাকে আবার কল করতে হবে। হেডে বিটিএন এর সিসেস তো পাবেই, এটাকে আবার চেঞ্জ করব, বিটিএন মডিফায়ার, সরি এটা কি দিব? এটা আমি বলতো চেঞ্জ, সিএনজি, মডিফায়ারটার নাম দিব, হ্যাঁ ইচ্ছে মতো। এখন দেখেন আগে ডিজাইন কিন্তু পেয়ে গেছে, তাই না? কিন্তু এখন হচ্ছে না, আমি এটা একটু চেঞ্জ করবো। বাটন আরটা কোথায়? এই যে এটা। আপনি পুরো নাম রাখতে পারেন অথবা কেটে দেন। এখানে গিয়ে আমার ডট লাগবে, ডট, ব্যাকগ্রাউন্ড ব্লু। আগে ডিজাইন ঠিক থাকলো, কোনো পরিবর্তন হয়েছে? দেখেন রাউন্ড সব ঠিক আছে না? আমরা কি বললাম? বিটিএন সিএনজি, এটা কি বললাম? কালারটা চেঞ্জ করলাম। এ হলো আমাদের বিম, বুঝে আসছে? আমি দুইটা স্ট্রাকচার অলরেডি দিয়েছি, আমি দুইটা এক্সাম্পল শুধু বোঝার জন্য আপনাদের। স্যার হেডারের মধ্যে যদি মনে করেন H1 বা যেগুলো দিছি ওটা যদি আরেকটা ডিমের মধ্যে থাকে
তখন ওই দিবেন নাম ওই ব্লকটার নাম হবে। যেমন আমি সাপোজ এটা আলাদা হইলে ব্লগের নাম সাপোজ ধর আমি যদি এটা চূড়াটা কোথায় চূড়া নিয়ে আসি, সাপোজ ফাইল স্যার বলে এই যে পেজ ওপেন করি, এটা আসুক আগে। সাপোজ কাকে করা যায়, যেমন এই যে এইটা যদি আমি এটাকে করি আরো ভেঙে, এই যে স্কিল এরিয়া, এটা হচ্ছে কি স্কিল এরিয়া, তখন আমাদের কি হতো ব্লকের মধ্যে আমরা লিখে দেন। সাপোজ আমি এই সেকশনটাকে নিয়ে যাই, এটা কপি করি, কারণ এখানে চেঞ্জ করবো না। আমার এখন ফাইল ওপেন ফোল্ডার, এই বিম, এখানে গিয়ে আমি আমার সেকশনটা বলে দিচ্ছি, চলে আসছে না? এখন এটাকে আমি কেটে ফেলি একদম, দেখি কর্নারে থাকবে, কর্নারে কেন মাঝে রাখার জন্য। ওকে, এটার নাম কি দিলাম আমি বলতো, এটা সেকশন কি সেটার নাম বলতো, স্কিল এরিয়া না, আমি স্কিল স্কিলস এরিয়া এটা দিয়েছিলাম। ওকে, তাহলে স্কিল এরিয়ার ভিতরে যেটা আছে অলরেডি এখানে পেস্ট, এটা ব্লকের নাম ডাবল আন্ডারস্কোর, ঠিক আছে। তখন কি হবে, এটা এটা ডিপ কি নামে, স্কিল নামে, কি নামে, এর সবগুলো আমি বলে দিই, এগুলো একই তো, টাইটেল নামে না, এটা আবার টাইটেল দেখেন, তাহলে এটা রাখা দরকার নেই, এই যে আমাদের সেকশনটা। ওকে, টাইটেল এগুলো নিশ্চয়ই আমার মতো চেঞ্জ করার জন্য যে বারবার, এটা হচ্ছে কি স্কিল এরিয়া ব্লক, এটা হলো এলিমেন্ট, এটার নাম কি টাইটেল নিচ্ছি আমি। ওকে, এখন এগুলোর নাম দিতে পারি, এখন আমরা প্রয়োজন হলে কি ওর নাম দিতে, তাহলে ব্লকের নাম কি স্কিল এরিয়া, এই যে এখানে ক্লাস কল করেন, যদি লাগে, আমার তাকে লাগে না, আমার তো ডাইরেক্ট কি বললাম ডিসিপ্লিন সিলেক্টর, কারণ কে কে আছে, এখানে গিয়ে বললাম টাইটেল বা ডেসক্রিপশন বা হেডিং, হেডস, এখানে ডাবল আন্ডারস্কোর হবে, এটা প্যারাগ্রাফ তো, তাহলে আমি এটা আবার কপি করি বা এই ক্লাসটায় কপি করে আমি এখানে নিয়ে যাই, যে এটা যদি আমি একটা মিনিংফুল নাম দিই, প্যারাগ্রাফটার নাম কি স্কিল এরিয়া ডেসক্রিপশন, আছে বা ইনফো দেন, মানে ডাবল আন্ডারস্কোর হবে, এটা বোঝা যায় কি এটা হচ্ছে ওদের মেথড, ব্লক লেখার পরে ডাবল আন্ডারস্কোর, তারপর কি লিখবেন এলিমেন্টের নাম, এবার যদি মডিফাই করতে হয় ডাবল হাইপেন দিয়ে মডিফায়ার একটা নাম দিবেন। ওকে, এখন দেখেন সেম না এটা, এবার বক্স, তো এটা আমি কি রাখবো, এখন কার ভিতরে আছে, স্কিল এরিয়ার ভিতরে আছে। ওকে, তো তার সেকশন লেখার তার দরকার নেই আমার, আপনি বক্স রাখতে পারেন অথবা কার্ড, কি রাখতে পারেন, কার্ড বা বক্স। ওকে, এই যে বক্স ওয়ান স্কিল ক্লাস নিচ্ছে কি আর একটু চেঞ্জিং করার জন্য, ওই যে একই জিনিস বারবার নিচ্ছিলাম কপি পেস্ট, এটা কেটে দেওয়া লাগতেছে না এটা, এবং এগুলোও কেটে দিই আমি। এখন কি হচ্ছে বক্স ওয়ান না, আমি রাখবো এটা কি এলিমেন্টের নাম কি ছিল, মেন এলিমেন্টের নাম স্কিল এরিয়া। ওকে, আমি স্কিল এরিয়া রাখি, এই বক্স না, এটা হচ্ছে কি কার্ড, ধরেন কার্ড রাখলাম। ওকে, কার্ড রাখলাম, এটা আপনি চাইলে নামটা লিখে একদম কি করতে পারেন, যদি মনে হয় আন্ডারস্কোর কেটে দেন, এই যে এটা লাগিয়েও রাখতে পারেন, লাগিয়েও রাখতে পারেন। ওকে ফাইন, আমি কার্ড নিলাম, এখন আমি এখানে ক্লিক করি, এই যে এখানে গিয়ে একটা ক্লাস নিব, যে ক্লাস আমি ইউজ করি না সিএলএস, তাহলে প্রত্যেকটা এলিমেন্টে আমি কি করতে পারবো, এখন ধরে ধরে চেঞ্জ করতে পারবো, আর ডিসেন্ডেন্ট ইউজ করতে হবে, কারণ আমি তো বলেছি স্কিল এরিয়া কার্ডের ভিতর যে ইমেজটা আছে আপনি ওটাও করতে পারেন, অথবা আপনি ক্লাস ইমেজকে একটা ক্লাস বলে দিতে পারেন, কি নামে বলেন তো, এখন ব্লকের নাম স্কিল এরিয়া, এটা কার্ড না, কি দেবো আমি একটা ইমেজ, তার ভিতরে কি আছে, আমার একটা ইমেজ আছে ডাবল আন্ডারস্কোর। ওকে, এটার নাম একটা হবে, এই যে এখানে গিয়ে বললাম ক্লাস, এখানে বলবো কি বলুন তো, এখন স্কিল এরিয়া ডাউন স্কোর কি একটা হেডিং বা হেডিংস, ঠিক আছে। তাহলে মূল ব্লকটা অলওয়েজ ঠিক থাকবে। এখন হেড টু দুইটা থাকে, সাপোজ ধরেন এটা না, যদি হেড দুইটা থাকে তখন আমাদের কি করতে হবে, এটা কালার চেঞ্জ হবে, তখন আপনার কি করতে হবে, এখন সেমটাকে আবার কপি করে
ডাবল হাইপেন মোডস, মানে মডিফাই করবো বা হেড মডিফাই, যে কটা নাম দেন। এটা কি কালার স্টাইল চেঞ্জ হবে। এই হলো মূলত আমাদের বিম। এটা হচ্ছে কি আমাদের মূলত বিম, বুঝে আসছে? এই ক্লাসগুলো এবার লিখবে। এখন এই কাজটা বারবার হয়েছে, লিখে জাস্ট কপি করেন, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, মানে আবার সবার একটা মিনিংফুল নাম হয়ে গেছে, একটা মিনিংফুল নাম, ঠিক আছে? ওকে, এবার আপনি দৌড়ে দৌড়ে এখন কী করতে পারবেন, চেঞ্জ করতে হবে। এই হলো মূলত বিম। তো এটাকে আরও একটু চেঞ্জ করার জন্য, আরও ভালো শেখার জন্য আপনি ওদের একটা অ্যাড্রেস আছে, গেট বিম একটা আছে, আরটা আছে গেট বিম মেবি ইনফো, এই নামে নাই, এটা কি ছিল, বিম ইনফো, শুধু এখানে যেতে পারেন, BEM.INF, এটা নাই। আমি সার্চ করি বিম, গেট বিম, বিম ইনফো নামে আছে, এই যে সরি দেখেন বিম ইনফো, বিম ম্যাথোলজি, দেখেন ওই সেমটা ওয়েবসাইটটা। ম্যাথোলজি কীভাবে লিখবেন, কুইক স্টারে যান, ওরা সুন্দর কাজ বলে দিচ্ছে, দেখেন কীভাবে কাজ করবো সুন্দরভাবে বলে দিচ্ছে। ওকে, এই দেখেন আমি যে এখন যাই ব্লক এলিমেন্ট, কিছু কিছু কি দিয়ে এখন দিয়ে দেখেন, ডাবলটা দিয়ে দেখেন, কারণ এটা হচ্ছে এলিমেন্টের নাম। সার্চ ফরম কি এলিমেন্টের নাম, কোন এলিমেন্ট, সার্চ ফরম। তারপর আমি এলিমেন্ট লিখলেও কি আগে ডাবল আন্ডারস্কোর দিতে হবে। ওকে, দেখেন এখানে সুন্দরভাবে বলা আছে। ওকে, এবার নেক্সটটা ইউজ করতে পারে, একটা ভিতরে একটা। তাহলে এটা করেন, দেখেন এগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছে সুন্দরভাবে, দেখেন এগুলো কয়েকটা করে আরও বুঝে যাবেন, সব একই, সব একই। এ দেখেন মডিফাই, দেখে তো মডিফায়ার, এই যে মডিফায়ার যায়, দেখেন মডিফাই কী লিখতেছে, দেখেন দেখো ওরা মডিফাই লিখেছে কীভাবে, দেখেন একটা আন্ডারস্কোর দিয়ে, শুধু জাস্ট অনলি একটা আন্ডারস্কোর দিয়েছে। আমি দুইটাই সাজেস্ট করবো, দুইটা দিবেন, অলওয়েজ দুটো দিবেন, দুইটা, কারণ এক সাইড একটা ইউজ করছে, ঠিক আছে? এটা কবে আপডেট হয়েছে দেখি আমরা, তখন ডেট নেই। আচ্ছা, যদি আমরা এখানে দেখি, এ দেখেন দেখি ওই ডাবল, দেখেন কয়টা, এ দেখেন ডাবল, এটা গেট বিম, অলওয়েজ দুইটা ইউজ করবেন। ওকে, অলওয়েজ দুইটা ইউজ করবেন যেভাবে দেখাইছে। ওকে, এই যে এগুলো একটু প্র্যাকটিস করবেন, কিছু না হয়ে যায়, কিছু না এটা। ওকে, স্ট্রাকচার একটাই, আমি সুন্দর লিখে দিয়েছি এখানে, দেখেন এই স্টাইলে ইউজ করেন। দাঁড়ান আমি কেন লিখছি, এ দেখে দিয়ে এখানে আবার কি ভেঙে লিখে দিয়েছি, টাইম লাগছে একটু। দেখেন ব্লক এলিমেন্ট মডিফায়ার, ব্লক এলিমেন্ট মডিফায়ার, কার্ড বিটিএন, এখানে অলরেডি মেবি দুইটাই ইউজ করছি। দেখেন এই যে মডিফাই এলিমেন্ট, আমি আগেরটাও চেঞ্জ করবো, দেখেন কার্ড বিটিএন অ্যাক্টিভ, তো এটার নাম হচ্ছে ব্লক, বিটি হচ্ছে এলিমেন্ট বাটন, আর অ্যাক্টিভ হচ্ছে কি মডিফায়ার। আমার নাম লিখেছি কার্ড বিটিএন অ্যাক্টিভ, সুন্দরভাবে লিখেছি। আমার মনে হয় কোটি কিছু আছে, দেখেন এগুলো বসে বসে প্র্যাকটিস করবে শুধু। দেখেন এখন তো সহজ লাগবে, ঠিক আছে? এই যে এগুলো অনেকগুলো এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, এগুলো বসে প্র্যাকটিস করবে শুধু, বইটা নিয়ে প্র্যাকটিস করুন। দেখেন ওকে, আমরা এখন বিম ব্যবহার করবো, আফটার ইউজ বিম, ঠিক আছে? এ দেখেন আমি কিছু ক্লাস দিয়েছি, মডেল হেডার, আর সুন্দর সুন্দর করে আরও এক্সাম্পল দিই, অনেকগুলো দিয়েছি। এগুলো প্র্যাকটিস করলে বিম একদম ক্লিয়ার, বুঝে আসছে? মানে আগে যেটা আছে ঠিক থাকবে, শুধু মিনিংফুল নাম ক্লাসগুলোর নাম দিব, যে ক্লাসগুলোর নাম থাকে। আগে নাম ছিল না, আগে আমার মতো নাম ছিল, এখন আমার মতো নাম হবে না, এবার একটা স্ট্রাকচার চলে আসছে এবার, বুঝে আসছে? এটা প্র্যাকটিস করবেন। যদি আরও প্র্যাকটিস করতে চান তখন আপনি কি করতে পারেন, যেমন বিম ইনফো একটা আছে, ওরা দেখতে পারেন, যেহেতু আমি এটাই ফলো করছি। আর হচ্ছে এটা গেট বিম, এবার ওগুলো আস্তে আস্তে করতে পারেন, মানে একই কথা, বুঝে আসছে? এই হলো আপনাদের বিম। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আবার?